নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজ আবারও চলে এলাম আপনাদের সঙ্গে একটা ডিটেল রেসিপি শেয়ার করবো বলে। বেশ কয়েকদিন পরেই এলাম, তবে এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের জন্যই, আমার ছেলের জন্য বানিয়েছিলাম। তাই ভাবলাম এখন গরমকালের দিনে বাচ্চাদের কিন্তু এরকম মাঝে মধ্যে রেসিপি তো করে দেওয়াই যেতে পারে, তাই আপনাদের সঙ্গে ডিটেল রেসিপিটা শেয়ার করতে এলাম। খুব সামান্য কিছু উপকরণে চটজলদি কিন্তু এটা হয়ে যায়। গরমের দিনে ছেলে কিন্তু মাঝে মধ্যেই দুধ খাবো না বলে বায়না করে, তাই সেদিন যেমন অরিও বিস্কুটের আইসক্রিমটা বানিয়ে দিয়েছিলাম, সেই রকমই বানিয়ে দিয়েছিলাম এই চকলেট আইসক্রিমটা, ডেয়ারি মিল্কের চকলেট দিয়ে আইসক্রিমটা বানিয়ে দিয়েছিলাম। খাবো না দুধ বলছিল, তাই বললাম যে দেখো ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে তোমাকে একটা আইসক্রিম বানিয়ে দিচ্ছি। একটা 10 টাকাওয়ালা ডেয়ারি মিল্ক চকলেট বাড়িতে ছিল, সেটা একটা গরম জলের বাটির উপরে বসিয়ে একটু মেল্ট করে নিয়েছি চকলেটটা। তারপর দুধটা জাল দিয়ে ঘন করে ফুটিয়ে রেখে রুম টেম্পারেচারে রেখেছিলাম। সেটাই প্যাকেটটা, ডেয়ারি মিল্ক চকলেটের প্যাকেটটা কেটে নিয়ে তার মধ্যে দুধটা ঢেলে দিলাম। এরপর একটা আইসক্রিমের স্টিক নিয়ে এই প্যাকেটের ভেতরটাতে পুরো দুধটার সঙ্গে চকলেটটা ভালোভাবে গুলে দিয়েছি। তাহলে পুরো চকলেটটা যেটা প্যাকেটের গায়ে লেগে আছে সেটা সব দুধের সঙ্গে ভালোভাবে মেল্ট হয়ে যাবে। তাতে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। তা নাহলে গায়ে লেগে থাকলে একটা কীরকম জমে যাওয়ার পর কীরকম একটা ধারালো টাইপের হয়ে থাকবে। পুরো চকলেটটা মেল্ট করে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে দেওয়ার পর দুধের সঙ্গে এটাকে এই লম্বা টাইপের এই গ্লাসটার মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর এটাকে কিন্তু আমি ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি জমতে। গরমকালের দিনে বাচ্চারা প্রায়শই বায়না করে এটা এই দুধ খাবো না, এই খাবো না, তাই বলে এটা প্রতিদিন দেওয়া যাবে না, কিন্তু কন্ডিশন রেখেছি যে যদি সে দুধটা খায় প্রতিদিন বায়না না করে, তাহলে কিন্তু মাঝে মধ্যে এইভাবে এই ধরনের আইসক্রিমটা বানিয়ে দেবো। এই যে এবার এই ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি আইসক্রিমটাকে জমবার জন্য। এই মোটামুটি আমি এটা দুপুরে 2-2:30টার দিকে জমতে দিয়েছিলাম। তারপর সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু এটা পুরোপুরি ভালোভাবে জমে গেছিলো। এই যে এটাকে ভালোভাবে জমতে দিয়ে দিলাম। এরপর মোটামুটি সন্ধ্যে 6টার দিকে এই আইসক্রিমটাকে এবার এখানে আমি বের করে নিয়েছি। ছেলে তো খুব এক্সাইটেড ডেয়ারি মিল্কের চকলেট আইসক্রিম খাওয়ার জন্য। এই ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এবার এটাকে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন রকম জিনিস, যেমন চকলেট স্প্রিঙ্কেল যেগুলো থাকে বিভিন্ন রকম পাওয়া যায়, সেগুলো দিয়ে কিন্তু ডেকোরেটিং করতে পারেন। কিন্তু আমার কাছে সেই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না বলে কিন্তু আমি একটু চকলেট সিরাপই ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। এই যে প্যাকেটটা এবার হালকাভাবে খুলে নিচ্ছি, ওপর থেকে সহজেই প্যাকেটটা খুলে যায়। খুলে নিয়ে তারপর ওপর থেকে চকলেট সিরাপটা গুলিয়ে দিয়েছি। ছেলে খেতে কিন্তু খুব পছন্দ করেছিল। বাচ্চা মাত্রই খেতে কিন্তু বেশ পছন্দ করবে, তাই বলে প্রতিদিন দেওয়া যাবে না, যেহেতু ঠান্ডা জিনিস বলে কথা। তবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে বা কোনো বাচ্চারও যদি দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বাচ্চাদেরকে বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেবেন। আর বানিয়ে দেওয়ার পর বাচ্চার কেমন খেতে লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাকে। ধন্যবাদ।